তো সেই ভদ্রলোকের ছেলেই এমনি করে হাত পেতে টাকা নিত আমার বাবার কাছ থেকে, আমার নামে ব্ল্যাকমেল করে। কত টাকা নিয়েছে সেটা আমি প্রুফও করে দিতে পারি। আমার বাবার যে এই যে খরচাগুলো, আমার মায়ের অপারেশন হয়েছে, দোকান আমার দাদার হয়েছে, ইনফ্যাক্ট লক্ষ্মী পুজোর নাকি টাকা খরচা চালিয়েছে, এইগুলো প্রমাণ করতে পারবে তো? প্রমাণ না করতে পারি জিনিসটা অনেক দূর এগোবে, অনেক দূরে। যত ভালো মেয়ে আমার বাবা মায়ের দিকে আঙুল তুলে আমি ঠিক ততটাই জঘন্য মেয়ে। আর যারা বড় বড় দালালি মারছে না, তাদের তো 2 নম্বরই টাকা থেকে সব বড় বড় দালালিগুলো, সেটাও ইনফর্ম আছে আমার কাছে। লোকের জায়গায় বসে দালালিগিরি মারছে না, তার ছেলে কত টাকা নিয়েছে তার কোনো ধারণা করে আমার নামে ব্ল্যাকমেল করে করে টাকাগুলো নিয়েছে। ঠিক আছে, প্রমাণ দিতে যায় না, তা ধুতি কেন যে প্যান্টটা পরেছে সেই প্যান্টটাও খুলে যাবে। এটা আমরা অনেক কিছু প্রমাণ করতে পারবো, তারা প্রমাণ করতে পারবে তো যে আমরা টাকা নিচ্ছি। আমি অনেস্টলি বলছি, অন ক্যামেরায় বলছি, লিগাল স্টেপ নেবো। বলি না আমি কিছু নেবো, তাহলে আমাকে কারোর বাবা আটকাতে পারবে না। এটুকু বলে আমি সব ছেড়ে এসেছি। ভিক্ষারি থেকে ভিক্ষার দাম দিয়েছি। ডিজিটাল ভিখারি, এরা হাত পেতে নেয় না, এরা ব্ল্যাকমেল করে জিনিসপত্র আদায় করে। কথাই আছে না, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। আজকে আমি সেই পিপিলিকার কথাই বলবো। দেখবে ভিডিও একটুখানি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে মানুষ কতটা নিচুতে নামতে পারে। এখন সকাল 9:30 বাজে, আর আজকে হচ্ছে রবিবার। তো দেখো না কত দেরি করে ঘুম থেকে উঠেছে। অর্ক যেহেতু ওষুধগুলো চলছে, তো সেই কারণে না ঘুমটা ভাঙছে না। আর রাতে জানো তো প্রচণ্ড বদমাইশি করে, ঘুমাতে চায় না, সেই কারণে আরও। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল এখন উঠে যাব হচ্ছে বাজার, কেননা আমাদের ঘরে কোনো শাক সবজি মানে কিচ্ছু নেই বলতে পারো। সবজি টবজি কিছু নেই, প্লাস মাছ টাছও কিছু নেই। তো এখন ওই জন্য বেরোবো, গিয়ে একটু বাজার টাজার করে আনবো। প্রীতমের একা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব হচ্ছে শাক এগুলো কিনতে, কারণ ও অত ভালো পারে না ওগুলো কিনতে। তো যাই করে আনি বাজারটা। যে ইনফেক্টেড জায়গাটা ছিল, মানে ওই জায়গাটা, মানে যে জায়গায় টয়লেট করতো সেই জায়গাটা তো ওষুধ চলছিল, এখন অনেকটাই ঠিক আছে ও এখন, দেখতেই পাচ্ছ। কি ঠিক আছে দাদা? ঠিক আছে। আচ্ছা অর্কবাবু ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঢং। কাল থেকে অর্ক স্কুল আছে। এই কতদিন তো যাওয়া মানে সেভাবে স্কুল পাঠানো হলো না শরীর খারাপ জন্য। হ্যাঁ ফ্রুট নেবো আজকে, অনেক কিছু নেওয়ার আছে বলেই আমি যাচ্ছি, কারণ প্রথমত ভুলে যায় বাজার সব কিছু, তো সেই কারণে আমিও যাচ্ছি, যাই গিয়ে নিয়ে আসি গা। তো আমরা চলে গেছিলাম প্রথমে, জানো তো মাছটা নিয়েছিলাম, কেননা বেলার দিকে চলে গেলে না মাছটা আর ভালো পাবো না, সেই কারণে। আর হাটের দিন না সকাল দিকে এই বাজারে মাছ বসে, জানো তো। অর্ক আজ হাঁপিয়ে গেছিস, আজ হাঁপিয়ে গেছে দুজন। আমার এই অবস্থাতে আমাকে এই কোলে নিয়ে যেতে হচ্ছে, রাস্তায় লোক আছে। এই দেখো ওই শসাগুলো দেখ, সেই শসাগুলো ভালো হবে। বলা আমারও শুকিয়ে গেছে, জল খেতে লাগবে। ডাটা কত করে নিন? 1 মুঠি নিন, 2 মুঠি নিবি না? ভালো নাই, সিকঞ্জি খাবে, সিকঞ্জি। ফোনটা যা হাত থেকে পড়ছে, বৃষ্টি আর বেশি দিন টিকবে না মনে হচ্ছে, এবারে হয়ে যাবে শেষ। দাদা 20 টাকা 30 টাকা কোনটা দিব? হ্যাঁ 30 টাকায় দুটো দিলাম। বাজার তো মোটামুটি করেছি, তারপরে গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছিলো, গরম তো রয়েছে। তবে হ্যাঁ কলকাতা দুর্গাপুরের মতো গরম নেই, তবে হ্যাঁ এটা কি জানো তোমরা, যে এইদিকে না টেম্পারেচারটা বেশি, কিন্তু এদিকে গরমটা, আবহাওয়াটা গরম না। কিন্তু জানি না দুর্গাপুর দিকে টেম্পারেচার অতটাও নয়, তোমরা একটুখানি সার্চ করবে গুগলে, দেখতে পাবে তাহলে। এদিকে টেম্পারেচার বেশি, তবু কিন্তু গরম অতটা না। তো দেখো না প্রীতম না এটা নিয়ে এসছে, আম পান্নার যে কোয়াশ টাইপের হয় সেটা। তো এখানে নুন চিনি দিয়ে এটা গুলছিলাম, কারণ প্রীতম না বললো দুপুরবেলায় নাকি ভাত খাবে না, ও ভাত না খেয়ে আজকে অফিস যাবে, ভাত ছাড়া ও নাকি ওই চিড়ে মাখা খেয়ে যাবে। তো আমিও ভাবলাম যে না, প্রীতম আর আমি দুজনেই তাহলে চিড়ে মাখাই খাই। আর ওর জন্য ভাত আর চিকেন স্টু করে রেখেছিলাম পেঁপে আলু দিয়ে, তো সেই দিয়ে ওকে দুপুরবেলায় খাওয়াবো। তো এখানে কালারটা দেখো একদম সবুজ, আর খেতে কি মারাত্মক। আসলে জানো তো আমি যখনই মাসির বাড়ি যেতাম গরমকালে, তখনই না এটা পেতাম। এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি প্রথম খেয়েছিলাম আমার মাসির বাড়িতে, আমপানার এই ইয়েটা। তো তখন থেকে জানো তো খুব ভালো লাগতো। তো আমি না প্রীতমকে বললাম, এই বাজার থেকে এসেই না বললাম, এই সামনে দই আনতে গেছিলো চিড়ে মাখা খাবে বলে, তো সেই কারণে জানো তো আমি ওকে বললাম, তো ওই জন্য নিয়ে এলো। আর খেয়ে পরে বলছে ধুর আর তো কাঁচা আমের খাবোই না, এইরকম করেই খাবো। তো তারপরে দেখো আমি এখানে চিড়েটা মাখছিলাম আমার আর প্রীতম না নিয়ে চলে যাবে, গিয়েই অফিসে খেয়ে নেবে। আর আমি খাবো হচ্ছে ঘরে একটু মতো, কারণ আমার এমনিতে চিড়ে অনেকটা দম হয়ে যায় পেটের মধ্যে, বেশি মাখা লাগে না। আর এখানে শুধু গুড় আর দই দিয়ে মাখলাম, কলাটা এর সাথে মিক্স করিনি জানো তো, কেন কলাটা মেখে দিলে ও খেতে পারবে না, যখনকার নিয়ে গিয়ে খাবে। মানে মোটামুটি দেখো বাড়ি
ওখানে যেতে তো 30 মিনিট তো লাগবে, সেই কারণে। তো এখানে চিড়েটা তো ভরে দিলাম, তার সাথে দুটো কলাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, বাজারে গিয়ে জানো তো আজকে তরমুজ নিয়ে এসেছি ঠিকঠাক। প্রীতম এর আগে 2 দিন নিয়ে এসেছিলো, একদম সাদা খ্যাসখ্যাসে ছিল তরমুজটা, মিষ্টিও ছিল না। আজকে তরমুজটা খুব মিষ্টি। আর আমরা এখন খাবো না, অর্ককে 2 স্লাইস দিচ্ছি, কারণ ওর বাবাকে কেটে দিলাম তো তার একটু মনটা খারাপ হলো, সেই কারণে ভাবলাম ওকে একটুখানি দিই, তারপরে ওকে ভাত খাওয়াবো। আর বাকিটা ফ্রিজে ভরে রেখে দেবো। আমাকে একজন বোন জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কার ফ্রিজে রাখো জিনিসগুলো, তোমার তো ঘরে ফ্রিজ দেখি না। আমরা যে বাড়িতে থাকি সেই দিদিদের ফ্রিজে রাখি। আমরা খুব চেষ্টা করছি জানো তো, পরের মাসে যদি ফ্রিজটা কিনে নিতে পারি খুব ভালো হয়। তোমরা একটু আশীর্বাদ করবো যাতে তাড়াতাড়ি করে আমরা ফ্রিজটাও কিনে নিতে পারি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে হয়তো সেটাও সম্ভব হয়ে যাবে। তারপরে দেখো অফিস যাওয়ার আগে এখানে সব সবজিগুলো আজারে দিচ্ছিলো। আজকে বাজারে না ভেন্ডি পেয়েছি, মানে ভালো পেয়েছি সবজিগুলো। আর লতি নিয়ে এসেছি কচুর, জানো ওটা না চিংড়ি মাছটা পেলাম না ভালো, তাই না চিংড়ি মাছটা নিয়ে নিই। মানে কচুর লতি না চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। প্রীতম কোনোদিনও না কচুর লতি খায়নি, ওকে একদিন ট্রাই করাবো। আর এখানে দেখো গ্লুকন্ডি ভরে দিচ্ছি বোতলের মধ্যে, আর সাথে একটুখানি গ্লুকন্ডি দিয়ে দিলাম প্রীতমকে, ব্যাস। তারপরে দেখো প্রীতম গেছিলো স্নান করতে, তার করতে করতে আমাকে দেখেছে, যেই আমি এখানে এই পাপোশটা ধুতে এসেছি, মানে বাজার ঢালার সময় না এর মধ্যে একটু ধুলো লেগে গেছিলো, সেই কারণে ভাবলাম যে ধুয়ে নিই। তো সে তো এইখানটা ঝাড় দিয়ে দিল। আর এখানে দেখো একটুখানি সাবান গুঁড়ি দিল, আজকে শ্যাম্পু পাতা পাইনি সেই কারণে, আবার যাবে বাজার সেই কারণে। তো এখানে শ্যাম্পুর পাতা পাইনি বলে এখানে সাবান মানে যে গুঁড়ো ডিটারজেন্টটা ছিল সেটা দিয়ে ভালো করে একটুখানি লোকটা ধুয়ে দিলাম, যাতে ধুলোটা না থাকে। আসলে এইটুকু তো ঘর না, যে কোনো জিনিস যেন তো পরিষ্কার করে না লাগলে না জিনিসগুলো আরও যেন নোংরা লাগে। আর আমার না পায়ে একটু বালি ঠিকলে না প্রচণ্ড কিশকিশ লাগে, মানে কেমন একটা যেন লাগে, মানে পুরো ঘরটাই যেন নোংরা নোংরা। তো এখানে ভালো করে আমি কেচে দিয়েছি। আমি ছাদে উঠবো না, প্রীতম মিলে দেবে, আর আমি বিকাল দিকে গিয়ে তুলে নেবো। তো দেখো ও তো অফিস চলে গেছে, আর এখন বাজছে হচ্ছে 5টার মতো। তো এখন মোটামুটি চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর আমাদের এদিকে ওয়েদার খুব ভালো গো, মেঘলা মেঘলা ওয়েদার, কখনো রোদ দিচ্ছে কিন্তু খুব ভালো ওয়েদার, মেঘলা মেঘলা। টিনের ঘরে থাকতে যে কতটা কষ্ট হয় তোমরা তো জানো গরমে, কিন্তু সেই পরিমাণ কিন্তু কষ্ট পাচ্ছি না। আর একটা কথা কি জানো তো, মানে এসিতে যারা থাকে না তারা এসি ছাড়া থাকতে তাদের প্রথম কিন্তু খুব কষ্ট হয়। আমার প্রীতম বা অর্ক 3 জনের মধ্যে কারোরই এই কষ্টটা হচ্ছে না, যদিও বা প্রীতম খুব একটা এসিতে থাকেনি, কিন্তু আমি আর অর্ক তো বলতে পারো প্রায় টাইমে এসির মধ্যেই থাকতাম গরমকালটা এলে, কারণ কলকাতার গরম তোমরা তো ভালো করেই জানো কী বাজে গরম থাকে। তো সেই কারণে তো এখন আমাদের দুজনের মধ্যে কারোরই অসুবিধা নেই। আর গরমকালটা এলে আমার প্রচণ্ড কষ্ট হয় জানো তো, এই হালকা গরমও যেন আমার খুব কষ্ট হয়। আসলে আমি না ছোটোর থেকেই গরমটা খুব একটা সহ্য করতে পারি না, আমার মা খুব সাবধানে সাবধানে রাখে। আর এইদিকে দেখো গাছের মধ্যে লেবু ধরেছে, তোমাদেরকে কদিন আগে দেখছিলাম না গাছ ভর্তি ফুল হয়েছিল, আর এইখানে দেখো গাছ ভর্তি লেবু হয়েছে। এই লেবুগুলো কেমন খেতে হবে কে জানে, একটু বড় হলে জানতে পারবো যে কেমন খেতে। আর দেখো এই বেলি ফুলের গাছটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমার ঘরে কত বেলি ফুলের গাছ ছিল। তো তারপরে সন্ধে হওয়াতে একটুখানি আমি ওই যে ফ্রিজ থেকে তরমুজটা যেটা রেখেছিলাম সেটা নিয়ে এলাম দিদিদের ফ্রিজ থেকে। তারপরে এই যে কাটবো, অর্ক নাকি তরমুজ খাবে, আর সে পুরো হাফ তরমুজ শেষ করেছে জানো। ও ঠিক আমার মতো তরমুজ খেতে খুব ভালোবাসে, ছোটোবেলায় জানো তো আমিও খুব তরমুজ খেতে ভালোবাসতাম। আমার বাবা তরমুজ নিয়েই আসতো আমার জন্য, আর একটা গোটা তরমুজ যদি আমাকে কেউ খেতে বলে তো আমি একটা গোটা তরমুজ খেয়ে নেবো, আমার খুবই ভালো লাগে। অর্ক তো ফল খেতে খুবই পছন্দ করে, কিন্তু এই যে গোটা তরমুজ ওকে আরও বলছিল আমাকে পুরোটা কেটে দাও জানো তো, এরপরও একটুখানি কেটে দিয়েছিলাম, তারপর বলছে আর একটু কেটে দাও। আমি বললাম যে না আর বেশি খেতে হবে না। আর হ্যাঁ সন্ধ্যেবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কে কে ভালোবাসে বলো তো, আমার তো খুব ভালো লাগে। তারপর দেখো এখানে একটুখানি হাত মুখগুলো ধুয়ে দিলাম, কারণ তরমুজ খাওয়ার সময় হাত দিয়ে ওই জলটা গড়িয়ে যায় না, ছোটোবেলায় এটা আমারও হতো। তো যাই হোক এখানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিলাম। আর ওইদিকে অর্ককে বসিয়েছি পড়তে, মানে লেখালেখি দিয়ে পড়তে বসেছি। আর দেখো সকালবেলায় বাজার তো সে গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু হ্যাঁ ডাঁটা শাক এগুলো তো বেছে টেছে দিয়ে যায়নি, মানে ও তো পারবে না এগুলো বাছতে। বাজারে জানো তো পাট শাকও ছিল, কিন্তু কি বলতো ওই দুনোতে পাট শাকটা নিয়ে ওঠা হলো না জানো। তো এইখানে নিয়েছিলাম হচ্ছে কলমি শাক, কুলেখাড়া শাক, আর ডাঁটা শাক হয় না, ডাঁটা শাক, ডাঁটাটাও থাকে শাকটাও থাকে, আর কারি পাতা। প্রীতম এখানে কি হাসছে, প্রীতম বলছে ঘরে গাছ ছিল কারি পাতা লোকে এসে নিয়ে যেত, আর এখানে আমাদেরকে 10 টাকা করে আঠি কিনতে হচ্ছে। আমি তো কলকাতার ফ্ল্যাটে গাছ লাগিয়েছিলাম, এখানে অনেকেই বলেছে দিদি গাছ লাগাবে, কিন্তু আমার আর ইচ্ছা করে না গো। আবার যদি কোনো দিনে নিজেদের ঘর করতে পারি তখন আবার নিশ্চয়ই লাগাবো, কিন্তু আর মানে নতুন করে আর কিছু করতে ইচ্ছা করে না এখন জানো তো। অনেক তো করেছিলাম, জিনিসগুলো এখন আর নেই তো খারাপ লাগে।
হ্যাঁ, তবে হ্যাঁ, জিনিসগুলো আমি নিজের টাকায় করেছিলাম। আমি গলার জোরে বলছি, আমি নিজের টাকায় করেছিলাম। সেই জিনিসগুলো নেই, আমার আর ভালো লাগে না। কিছু কিছু মানুষ এত মিথ্যা অপবাদ দেয় না, তোমরা ভাবতে পারবে না। মানে এত গলার জোরে মিথ্যা কথা বলে, মানে অনেকে হয় না, দেখবে গলার জোরে মিথ্যা বলে মিথ্যেটাকে সত্যি বলার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস জানবে যে উপরে ভগবান আছে, জানো তো? সবসময় মিথ্যাগুলো চলে না। আমি যদি মিথ্যা বলে থাকি আমারও হবে, আমি সেটাও জানি, ঠিক আছে। আর তারা কি করেছে না করেছে তারা তো ভালো করে জানে। ওই গলা উঁচিয়ে টাকা পয়সা দিয়ে আর কি সব কিছু দাপকানো যায় গো? সেই নয় মানুষ দেখে দাপকাতে পারবে, কিন্তু যে উপরে আছে বসে পাপ পুণ্য বিচার করার জন্য, আদৌ জানি না আছে কিনা বসে, এগুলো আমরা সব শুনি কিন্তু আদৌ জানি না, জানো তো সত্যিকারে ভগবান আছে কিনা। কেননা এখন দোষী মানুষদের এত ভার বেড়েছে, ঠিক আছে, এখন তো মনেই হয় না যে হ্যাঁ ভগবান আছে। কারণ এদের এদের কোনো শাস্তি হয় না গো, দোষীরা বুক চাপড়ে ঘুরে বেড়ায়। যাই হোক, এখানে সব কিছু কাটাকুটি করে নিলাম, শাক ডাটা এগুলো সব কিছু কেটে কুটে রেখে দিলাম। আর এদিকে রাতের খাবারটা করছি। তো সকালবেলা তো আমরা ভাত খাইনি, ভাত রাখাই আছে, জানো তো। তো বিকালবেলা উঠে প্রীতম বলেছিল ভাতটাতে জল ঢেলে দিতে। আমি আজকে রাতের বেলা ভেবেছিলাম একটু ডিমের ঝোল বানাবো সবজি টবজি দিয়ে। তো প্রীতম বললো আমি খাবো না ডিমের ঝোল, ডিমের অমলেট করতে। তো ডিমের অমলেট করছি, আর ভাতটা জল ঢালতে বলেছে। আর আমি জিজ্ঞেস করলাম কি করব, তো বললো আলু ভেজে দিতে আর একটুখানি না ডালের বড়া করতে। কিন্তু ডাল তো ভেজায়নি না, আর মিক্সার গ্রাইন্ডার নিয়ে যে সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে নিতে পারবো, শিলে না পারবো না গো, কষ্ট হবে আমার। আগে আমি বাটতে পারছি না, এখন একটু কষ্ট হচ্ছে। তো শিলে অত হার্ডভাবে যদি ভিজিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো হতো। আর হাতে এখন টাইমও নেই যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ওই জন্য জানো তো আজকে বেসন দিয়ে পেঁয়াজির মতো করে দেবো। ওই জল ভাত খাবে তো ওইটি ভালো লাগবে। তো এখানে সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো মুছে নিচ্ছি। অনেকেই বলেছো দিদি একটা লাঠি কেনো ঘর মোছার জন্য। হ্যাঁ কিনবো, একটু টাইম দাও কিনবো। আর দেখো এই 5 মাসে অনেক কিছু জিনিস আস্তে আস্তে করলাম, আবার হয়তো করব। তো এখানে সব কিছু কেটে কুটে রেখেছি, এবার সব কিছু রান্না টান্না বসাবো। আর জানো তো এই সন্ধেবেলায় কাজ করাটা আমার খুব চাপের হয়ে যায়, কারণ আমার ভিডিও পোস্ট হয় তো। তো সেই কারণে তখন না তোমাদেরকে যদি কমেন্টে রিপ্লাই না দিই তখন তোমাদের একটু খারাপ লাগে। তো সেই কারণে আমি চেষ্টা করি এখানে টাইমটা ফাঁকা থাকা, যে যাতে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে পারি। তো এদিকে অর্ক তো পড়ছিলো, আর এদিকে আমি আলু ভাজাটা চাপিয়ে দেবো। তারপরে পেঁয়াজি ইয়েটা মেখে নেবো। তো এখানে পেঁয়াজটাও আমি দেখো ধুয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজটা। তো এরপর আলুটা এদিকে চাপিয়ে দিই, তারপর ওইদিকে পুরো ব্যাটারটা মিক্স করবো, জানো তো। আর জানো তো জল ভাত মানে পান্তা ভাত যেটাকে বলে না, পান্তা ভাত কিন্তু আলাদা আর জল ভাত কিন্তু আলাদা। জল ভাত মানে ভাতের মধ্যে যেটা জল দিয়ে যেটা খাওয়া হয় সেটাকে জল ভাত বলে। আর পান্তা ভাত মানে হচ্ছে যেটাকে ওভারনাইট সোক করে একটা গন্ধ আসে পান্তা ভাতের, আর ওইটা খেলে না একটা ঘোর ঘোর ঘুম ঘুম ভাবও আসে, জানো তো, শরীরও ঠান্ডা হয়। তো ওইটাকে বলা হয় পান্তা ভাত। দুটোর মধ্যে কনফিউজিং, মানে অনেকেই ভাবো যে ওইটা পান্তা ভাত, না এটা জল ভাত। পান্তা ভাতও যে খায় না তা না, খাই, খুব ভালো লাগে আমার খেতে। কিন্তু হ্যাঁ এখন আর খেয়ে ওঠা হয় না, কারণ আমার মা স্ট্রিক্টলি বারণ আছে। আমি মা বারণ করে তো ওই জন্য আর শুনি, এখন যতটা পারি চেষ্টা করি, তবে জল ভাতটাই খাওয়ার চেষ্টা করি। এখানে বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মাখলাম, আর একদম টাইটভাবে মেখেছি। দেখো আমি কিন্তু কোনো জল ইউজ করিনি এর মধ্যে, জাস্ট পেঁয়াজের মধ্যে থেকে নুন দেওয়ার পর যে জলটা বেরিয়েছে সেটাই মেখেছি, কেননা এটা যখন মেখে রাখবো না অটোমেটিকলি এটা নরম হয়ে যাবে। তো এখানে দেখো আলুটা আরেকবার নেড়ে নিচ্ছি, নাহলে আবার ধরে টরে যাবে। এরপর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, নুন তো আমি দিয়েই দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, ব্যাস। আর অনেকে বলছে দিদি তুমি তরকারিতে তো হলুদ কম কেন দাও? না গো, হলুদটা কম দিই না, আসলে আমার ক্যামেরার জন্য এরকম হলুদটা কম হয়তো লাগে, কেননা আমি নাইট মোডে ভিডিওগুলো করি তো সেই কারণে হয়তো লাগতে পারে। আর এদিকে ডিমের অমলেট হবে, সেই কারণে দেখো ডিমটাকে আমি এখানে ভালো করে মিক্স করে রেখে দিলাম। মানে 3 জনে 3টে ডিমের অমলেট এক জায়গায় ফাটিয়ে নিলাম, ছোটো ছোটো করে ভেজে নেবো 3 জনে 3টে, ব্যাস তাহলেই হবে। জানো তো একটা সময় ছিল যখন আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে ভুগছিলাম, আর তখন আমার মুখ দিয়ে মানে আমাকে বলা করাতো আমার বাবার কাছ থেকে টাকা চাওয়ার জন্য, নানা রকম ব্ল্যাকমেল করে। এমনকি এটাও করেছে যে যদি টাকা না দেওয়া হয় তাকে নাকি পুলিশে ধরে নিয়ে যাবে, হ্যাঁ অনেক কিছুভাবে ব্ল্যাকমেল করে নাকি আমার বাবার কাছ থেকে অনেক টাকা হাতিয়েছে। আজকে তারা বড় বড় ডায়লগ মারছে যে আমার বাবা নাকি তাদের কাছ থেকে টাকা নিয়ে সংসার চালিয়েছে। ভাবা যায়? মানে সত্যি মানুষ, জানো তো, আমি তো ঠাকুরের কাছে এবার দিন রাত্রি চাইবো এই অন্যায়ের বিচার যেন করে। আমার সাথে কি হয়েছে না হয়েছে ছাড়ো, বাদ দাও, ঠিক আছে, আমি ভালো মেয়ে না, আমার সাথে খারাপ করেছে ঠিক আছে, আমি না, কিন্তু আমার বাবা মা যথেষ্ট ভালো মানুষ। এটা যারা জানে তারা সবাই ভালো করে জানে যে কীরকম মানুষ আর খারাপ না ভালো ওরা।
ঠিক আছে, টাউনশিপে গোটা টাউনশিপ বলছি তো, কেউ বাবাদের দিকে একটা কেউ বলতে পারবে না যে অশোকর কোনোদিন এটা খারাপ করেছে কারোর সাথে, বা ইন্দ্রাভরও কোনোদিন কোনো কারোর সাথে এটা খারাপ করেছে। আমার মা বরাবরই অন্যায় জিনিসটাকে সহ্য করে না, অন্যায় জিনিসটা উঠে দাঁড়ায়। আর আমার বাবা কি জানো তো, ভীষণ চুপচাপ, মানে আমার বাবা জানো তো, মানে কোনো কিছু করবার আগে খুব ভয় পায়, বা আমার বাবা ভীষণ ভীতু একটা মানুষ, এটা সত্যি। আর আমার বাবা ভীতু বলে জানো তো, এই মানুষগুলো মানে অসভ্য মানুষগুলো আমার বাবার উপর পার পেয়ে গেছিলো, মানে ভর করে বসেছিল, আমার নামে নানা রকম ভয় দেখাতো। এবার আমার বাবা ভাবতো হয়তো সত্যি যদি আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়, এই হয়ে যায়, ওই ভেবে জানো তো আমার বাবা কোনোদিন কোনো রকম কোনো কিছু স্টেপ নিতে পারেনি। তাছাড়া আমার বাবা এমন অনেক কিছু নিজের চোখে দেখেছিল, যেগুলো দেখার পরও আমার বাবা শুধুমাত্র ওই একটা জিনিসের জন্যই করতে পারেনি, কোনো কিছু স্টেপ নিতে পারেনি, যে আমার মেয়ের বা আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যাবে। আমি তো একা নই, আমার দাদাও তো ছিল না, সেই কারণে শুধু। এমনকি জানো তো, এটাও বলতে পারি যে আমি যে ভিডিওগুলো বানাই না, ইন ফিউচার যে আমার কোনো ক্ষতি হবে না তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমার হতেও পারে ক্ষতি। আর যদি কোনোদিন কিছু হয় না, তাহলে জেনে নেবে সেই অসভ্য ফ্যামিলিটার জন্য। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটুখানি খোঁজ নিও, আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটু খোঁজ নিও। আমার বাবার ব্যাকগ্রাউন্ডে না পুরো ক্লিন আছে, হ্যাঁ, আর তাদের কি আছে সেটা একটুখানি খোঁজ নিও না, আশেপাশে সবাই জেনে দেবে, ঠিক আছে? আসলে কী বলো তো, যে মানুষদের টাকা থাকে না, তারা যতই অন্যায় করুক সেগুলো দামাচাপা খেয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। তারা 10টা বউ থাক, 3টে বউ থাক, বা 14টা বউ থাক, তাদের আর দেখতে যায় না কেউ। হ্যাঁ, তাদের বউরা কী করে মরছে বাচ্চা এইসব কেউ দেখতে যায় না, কিন্তু হ্যাঁ, যাদের টাকা থাকে না তারা তো পার পায় না, তারা সব থেকে বেশি অন্যায় করে, তারা সমাজের চোখে সব থেকে নিচু কাজ করে। কিন্তু যাদের টাকা থাকে তাদের কিন্তু অসুবিধা হয় না, তারা কিন্তু সব থেকে ভালো কাজই করে, যতই অন্যায় কাজ। হ্যাঁ, ভালো করেছো, নিজের কথাও তো ভাবতে হবে, এইগুলোই শুনতে হয়। যাই হোক, চলো, এখানে প্রীতম চলে এসেছিলো, চলে আসার পর এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপরেই প্রীতম আমাকে কিছু কথা শোনালো, যেগুলোর পর আমার মাথাটা আর ঠিক রইলো না। তো একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এলাম, বারবার করে ভালো লাগে না, তাও বলতে আসছি, যেহেতু বিষয়টা আমার বাবা মাকে নিয়ে, তাই এটা বারবার করে বলতে এলাম। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাকে নিয়ে যে যা বলুক আমি সয়ে নেবো, কিন্তু আমার বাবা মা বা আমার ছেলেকে নিয়ে কেউ কিছু বলে আমি সইব না। প্রীতম আমাকে নিয়ে কিছু কথা হলে অবশ্যই সইব, কারণ আমি আর প্রীতম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, আমাদেরকে নিয়ে যে যা মন্তব্য করতে পারে। কিন্তু যারা নেই বাদই দাও, ব্যাপারটা হচ্ছে আমি আমার পরিবারের থেকে দূরে আছি, কিন্তু আমার পরিবারের নিয়ে কে কী কথা বলছে আমার ঠিক কানকে আসে, ঠিক আছে? আমার ঠিক কানকে আসে যে আমার ফ্যামিলিকে নিয়ে কে কী কথা বলছেন। তো রিসেন্টলি রটেছে, মানে আমার বাবার নাম হচ্ছে অশোকর নাকি টাকা পয়সা নিয়ে, মানে নিজের কোনো অকাত নেই তো আমার বাবা কোনোদিন কোনো কাজ করেনি, তাই তো লোকের টাকা পয়সা নিয়ে নাকি আমার মায়ের অপারেশন করিয়েছে, আমার দাদার দোকান খুলে দিয়েছে। ইনফ্যাক্ট আমার বাবা নাকি লক্ষ্মী পুজোটাও পার করেছে, লক্ষ্মী পুজোটা বাড়ির মানে আমাদের যে লক্ষ্মী পুজো হলো রিসেন্টলি, সেই লক্ষ্মী পুজোটা নাকি পার করেছেন। তো তোমাদেরকে ইনফর্ম করে দিই, কেননা যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলছে তো এইসবগুলো, তো তোমাদেরকে ইনফর্ম করে দিই কিছু কথা, যে আমার বাবা হচ্ছে সরকারি চাকরি করে, ঠিক আছে? আমার বাবা এই যে পোস্টে এসেছি না, উঠতে আসেনি, আমার বাবা নিজস্ব যোগ্যতা দিয়েই কাজটা পেয়েছিল। তো আজ পর্যন্ত কেউ আমার বাবার দিকে এমনি করে আঙুল তুলে কথা বলতে পারিনি। কেন বলতে পারিনি বলে দিই, কারণ আমার বাবা যথেষ্ট, আমি জানি না, সবার কাছেই সবার বাবা মা সব থেকে মানে বলে না সৎ থাকে, কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমার বাবার কোনো খুঁত বার করতে পারবে না, বাবা কেন আমার মায়েরও কোনো খুঁত বার করতে পারবে না, কেউ পারবে না। এত বছর ধরে আমরা টাউনশিপে রয়েছে, এমনকি আমার বাবা যে ডিপার্টমেন্টে কাজ করছে থেকে শুরু করে, কেউ আঙুল তুলে এইভাবে বলতে পারবে না যে হ্যাঁ অশোকর এই টাকা নিয়েছে বা অসৎ পথে টাকা রোজগার করেছে, এইসব কথা বলতে পারবে না, কারণ আমার বাবা করেনি। আর বাবাকে এমনকি ব্যানাচিটিতে আমি যখন স্কুলে যেতাম বা টিউশন যেতাম না, আমাকে চিনতো মানুষ আমার দাদার পরিচয় আর আমার বাবার পরিচয়, আমি কাউকে চিনতাম না, কিন্তু বাকিদের কাছে যখন জিনিস কিনতে যেতাম তারা আমাকে বলতো এই তুমি অশোকরের মেয়ে না, এমনি করে বলতো। আমি বললাম হ্যাঁ, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা খুব ভালো মানুষ, ঠিক আছে? তো স্কুলে যখন থাকতাম তখন সবাই বলতো তুই তুষারের বোন না। আমার আইডেন্টিটি হচ্ছে আমার বাবা আর আমার দাদা, তো তাদের দিকে যখন এইভাবে কাদা ছোড়া হচ্ছে তখন আমি এটা ক্লিয়ার করে দিই, যে মহান ব্যক্তি কথাটা বলেছে, তোমরা এই মানে সোশ্যাল মিডিয়াতে নয় এটা, আমি জানি যে তিনি আমার ভিডিও দেখেন, তো যাই হোক, তিনি বলবো না, অত সম্মান পাওয়ার যোগ্যতা উনি রাখেন না যদিও বা, তো আমি তিনি বলতে চাইছি না, তো যিনি এই কথাটা তো তার বক্তব্য অনুযায়ী আমার বাবা লক্ষ্মী পুজো পার করেছে নাকি কোন এক ভদ্রলোকের টাকায়, তো সেই ভদ্রলোকের ছেলেই এমনি করে হাত পেতে টাকা নিত আমার বাবার কাছ থেকে, আমার নামে ব্ল্যাকমেল করে কত টাকা নিয়েছে সেটা আমি প্রুফও করে দিতে পারবো। কিন্তু আমার বাবার যে এই যে খরচাগুলো, আমার মায়ের অপারেশন হয়েছে, দোকান আমার দাদার হয়েছে, ইনফ্যাক্ট লক্ষ্মী পুজোর নাকি টাকা খরচা চালিয়েছে, এইগুলো প্রমাণ করতে পারবে তো? আর যদি প্রমাণ না করতে পারি জিনিসটা অনেক দূর এগোবে। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না ব্যাপারটা, আমাকে নিয়ে প্রীতমকে নিয়ে যা খুশি বলুক আমি মেনে নেবো, কিন্তু হ্যাঁ আমার বাবাকে আমার মায়ের নিয়ে সম্মান নিয়ে টানাটানি করলে আমি এমনি করে গলার টুটিটা টিপে দেবো তার। আমি যত ভালো, আমি বলে দিচ্ছি তো, আমি যত ভালো মেয়ে, আমার বাবা মায়ের দিকে আঙুল তুলে আমি ঠিক ততটাই জঘন্য মেয়ে, ততটাই বাজে মেয়ে হয়ে দেখাতে পারবো আমি।
আমি কোনো দিনও ছোটোর থেকে কেউ যদি আমার বাবা মায়ের দিকে এমনি করে আঙুল তুলেছে আমি সহ্য করতে পারিনি, কারণ আমি নিজে জানি আমার বাবা মা কতটা অনেস্ট, কতটা কষ্ট করে আমাকে আমার দাদাকে মানুষ করেছে। ঠিক আছে, আমার বাবা কতটা কষ্ট করে, আজকে আমার বাবা এমনি রাজা হয়নি। ঠিক আছে, আজকে আমার বাবা ভিখারি, জিরো থেকে হিরো হয়েছে আমার বাবা, জিরো থেকে। এমন কোনো কাজ নেই যেটা আমার বাবা করেনি, চাষও পর্যন্ত করেছে নিজেদের জমিতে, কিন্তু অসৎ পথে কোনোদিনও যায়নি। আর যারা বড় বড় দালালি মারছে না, তাদের তো 2 নম্বরই টাকা থেকে সব বড় বড় দালালিগুলো মারে। হ্যাঁ, সেটাও ইনফর্ম আছে আমার কাছে, লোকের জায়গায় বসে দালালিগিরি মারছে। বয়স তো হয়ে গেছে, এবার মরবো মরবো বাঁচি বাঁচি অবস্থা। ঠিক আছে, একটু ঠাকুর নাম করলে এই সময় ভালো হয়, মানে কখন ঠাকুর ডেকে নেবে তার নাই ঠিক নেই। হ্যাঁ, এখন নাকি তারা মানে বিচার করছে যে কার বাবা কি করেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, একটা মেয়ের বাবা মাকে, আমার কথা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু বললাম সব ঠিক আছে, কিন্তু কারণ মন্তব্য করা, কে কার কাছ থেকে কত পয়সা নিয়েছে না নিয়েছে এগুলো বলা, মানুষ সে তার ব্যাপারে কতটা জানে না জানে। সো তো আমার কথা হচ্ছে যে সে তার ব্যাপারে কতটা জানে, মানুষকে নিচু করার জন্য যে এতটা কোনো মানুষ নিচু হতে পারে সেটা ভাবা ছিল না। যে তার ব্যাপারে জানে না, সে কতটা কষ্ট করেছে না করেছে, সে কোন জায়গায় কত পয়সা কাকে দিয়েছে না জেনে একটা উদুম করে বলে দেওয়া, মানুষটাকে ছোট করা। সত্যি ওর বাবা, এটা কিন্তু সত্যি ওর বাবা আমার বাবা না হাত তুলে সবাইকে দিয়ে গেছে, হাত থেকে যখন হ্যাঁ, এমনকি আমার মায়ের অপারেশনের সময় এত এত প্রবলেম আছে, কিন্তু আমার বাবা কারোর কাছ থেকে একটা টাকা নাইনি, সত্যি নাইনি। এবং মানে কি বলবো, হচ্ছে তাদেরকে মানে মানে ওর বাবা সত্যি কথা বলতে মানে এত দিয়েছে মানে ধারণা করতে পারে না। এখন যদি তুলতে যায় না, যাদের কাছে তুলতে হবে তারা দিতে যেতে হয়তো, তারা হয়তো মানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভিখারি হয়ে যাবে। ও বাবা যদি এখন মানে বেরোয় না, যে ভদ্রলোকের মুখ থেকে এত বড় বড় দালালিগুলো মেরেছে না, তার ছেলে কত টাকা নিয়েছে তার কোনো ধারণা নেই। ঠিক আছে, তাও ব্ল্যাকমেল করে, আমার নামে ব্ল্যাকমেল করে করে টাকাগুলো নিয়েছে। ঠিক আছে, সেগুলো যদি প্রমাণ দিতে যায় না, তা ধুতি কেন, যে প্যান্টটা পরেছে সেই প্যান্টটাও খুলে যাবে, এইটুকু আমি জানি। আর প্রীতম বাবাকে খুব একটা মানে ক্লোজভাবে জানার সুযোগ হয়নি বাবাকে বা মাকে, কিন্তু প্রীতমও জানি আমার বাবা মাকে। ঠিক আছে, আমার মা হচ্ছে একটা লক্ষ্মীমন্ত, কারণ আমার বাবা এত করতেই পারতো না আমার মা যদি না থাকতো। আমার বাবা করতে পেরেছে মানুষকে কেন জানো তো, কারণ আমার মা কোনোদিনও এভাবে ধরতে চাইনি আমার বাবাকে, কন্ট্রোল করতে চাইনি। তাই কিন্তু আমার বাবা কিন্তু হাত খুলে সবাই করতে পেরেছে, তাই না? এত করে দিয়েছে যে আজ ওই মানুষগুলোর পাশে নেই, অতিরিক্ত বেশি করে দিয়েছে। অত্যধিক ভরসা, বেশি কাউকে করতে নেই, সত্যি বেশি কাউকে করতে নেই। আমি আমার বাবার ফ্যামিলি মেম্বারে বেশি কাউকে করতে নেই, মানুষকে ততটুকুই করতে হয়। আমার বাবার কাছে ধারণার কেউ নেই, এইটুকু আমার কাছে খবর আছে, আর কিছু এইটুকু খবর আছে। আমি মানছি আমি বাবার কাছে নেই, তাদের আমার সাথে কথা বলে না, ঠিক আছে, কিন্তু কানে আমার খবরই আছে। অন্তত যাকে করুক বাইরের মানুষকে করুক, কিন্তু ফ্যামিলি মেম্বারকে কখনো সাহায্য করতে নেই, কখনোই সাহায্য করতে নেই। কেননা এক টাইম পর না তারাই ছুরিটা মারবে, এইটুকু নিজের লোকই ছুরি মারে, এটা সত্যি কথা। এখনকার দিনে নিজের বাপ মাকে বিশ্বাস করা যায় না গো। আমি আমার কথা বাদই দিলাম, আমার যথেষ্ট ভালো। আমি এই নিয়ে একটা ডাউটে বললাম, সত্যি কথা বলছি, ওনাদের মতো ভগবান তুল্য মানুষ হয় না। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমি বাবা মাকে জানাইনি ব্যাপারটা, এটা আমি সত্যি খুব ভুল করেছি। কারণ ওরা যে আমার জন্য করেছে না, মানে তার ধারণা নেই কোনো, যেটা প্রীতমও জানে। আর তার থেকেও বড় কথা, এই যে আমার আর বেতনের নিয়ে উঠেছিল কদিন আগে যে আমরা নাকি অনেকগুলো টাকা নিয়ে চলে আসছি, প্রমাণ করতে পারবে তো, তারা প্রমাণ করতে পারবে তো যে আমরা টাকা নিয়েছি। ব্যাপারটা হয়েছে এটাই, মুখে তো বলে দিলে হয় না সব কিছু। দেখো, প্রমাণের খেলায় যদি নামি না, তাহলে অনেক দূর জলটা এগোবে। আমি আবারও বলছি, এখনো বলছি, সেদিন শুধুমাত্র আমি অল্পকে আর আমার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে চলে এসেছি, তা বলে এই নয় তো সবসময় মাথা নিচু করে থাকা সম্ভব নয় আমার পক্ষে। অন্যায়টা অন্যায়, একটা কথা আছে না, যে অন্যায় করে আর যে অন্যায় সয়, যে সয় তার থেকেও বড় দোষী। তো যে বড় বড় দালালিগুলো মেরেছে, মানে রটি বেড়াচ্ছে কথাগুলো, এখনো রটি বেড়াচ্ছে ভাবা যায়। মানে তার এত জ্বলন, মানে সে থাকতে দেবে না আমাকে তার সাথে ভালো করে, তার এত জ্বলন। তো তার ঘন্টা আমার যায় আসে, তাতে আমারও কিছু যায় আসে না, আমার বাবা মারও কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আমি নেক্সট টাইম যদি এরকম কিছু করে, মানে এরকম কিছু না, আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। আমি অনেস্টলি বলছি, অন ক্যামেরায় বলছি, আমি লিগ্যাল স্টেপ নেবই নেব। অন্যায় নেই সেরকম শুনবো, আমারও গলার জোরেই বলছি আমি কিছু অন্যায় করি। আমি আমার ছেলে যেখানে ভালো মনে হয়েছে আমি করেছি, যা করার। আমি ভালো থাকবো খারাপ থাকবো সেটা আমার একান্ত ব্যক্তিগত, আমাকে একটু খাওয়াতেও আসছে না, আমাকে একটু পড়াতেও আসছে না। তাই আমার যেটা ভালো লেগেছে আমি করেছি, ব্যাস এটুকুই বলবো। আর ওইটাই বললাম, প্রমাণ দেখ যে আমার বাবা প্রচুর টাকা নিয়েছে, কিন্তু আমার কাছে প্রচুর প্রমাণ আছে যে কাকে কত টাকা আমার বাপের কাছ থেকে বের করেছে, সব কিছু আছে। আমি যদি বলি না আমি কিছু নেবো, তাহলে আমাকে কারোর বাবা আটকাতে পারবে না, এটুকু বলে। আমি সব ছেড়ে এসেছি, ভিখারি থেকে ভিক্ষার দাম দিয়ে এসেছি। ভিখারি তো ডিজিটাল ভিখারি, এরা হাত পেতে নেয় না, এরা ব্ল্যাকমেল করে জিনিসপত্র আদায় করে। ঠিক আছে, এরা হচ্ছে ডিজিটাল ভিখারি।
তো কী বলো তো, ভিক্ষা দান করে এসেছি, আমি নিয়ে আসিনি কিছু, সব ভিক্ষারির মতো মানে ভিক্ষা যাদের খুব দরকার দিয়ে এসেছি। তো যাই হোক, আমি নিজের মানে প্রচুর হাইপার হয়ে গেছিলাম ব্যাপারটা, জাস্ট কি বলবো, কিছু বলার নেই। আমার মানে এত মাথাটা মানে খারাপ হয়ে গেছে এগুলো শুনে পড়ে। আমার তো বাদ দাও, তারও খারাপ লেগেছে। আমার তো বলতেই কেমন লাগছে, ছাড়ো। ভাবতেই কেমন লাগছে, আর শুধু ভাবছি তখন ধরে কি বলবোটা কি আমি। ফেস টু ফেস প্রীতম বাবার সাথে খুব কম, মানে আমাদের বাবার সাথে মানে খুব একটা প্রীতমের, বাবা মায়ের সাথে খুব একটা প্রীতমের যে কথা হতো তা না, কিন্তু সেও জানে যে আমার বাবা মা কেমন বটে। আমার ও বাদ দাও, ও না এখন জামাই হচ্ছে, ও এখন ভালোই বলবে, পুরো টাউনশিপ আমার বাবাকে খারাপ বলতে পারবে না। এইটুকু আমি আজকে মানে এই রাতের বেলায় দম দাগিয়ে বলতে পারি। কেউ এইভাবে আঙুল তুলে বলতে পারবে না যে হ্যাঁ তোর বাবা আমার কাছ, আমি তোর বাবার কাছ থেকে 1 টাকা পাই, 1 টাকা পাই, এটাও বলতে পারবে না। তো চলো, এই হলো ব্যাপার। আমি যদি আবার শুনি, আমি আবার এটা নিয়ে প্রতিবাদ করবো। আমি সহ্য করবো না আমার ছেলেকে নিয়ে, আমার মাকে নিয়ে কেউ কিছু বললে, একদমই সহ্য করবো না, বিশ্বাস করো। আমি তেমন ধারা মেয়ে নয় যে দূরে চলে এসেছি বাবা মাকে নিয়ে সব কিছু সহ্য করবে, যেখানে তাদের অন্যায় নেই আমি একটা কথাও সহ্য করবো না। কি বলবো, মানে কথাগুলো এমনভাবে রটিয়েছে এবং এমনভাবে বলেছে, আমার মানে বলার কিছু নেই। বৃষ্টি শুধু বলে গেল, আমি শুধু কি মানে শুনে গেলাম, বলার মতো কোনো মানে ওয়ার্ডস নেই। ও যেগুলো বললো সেগুলো আমি আবার মানে আর নতুন করে কি বলবো, আমি তো শুধু ভাবছি। আর মানে ও যেইভাবে কথাগুলো বলেছে, মন্তব্যগুলো করেছে, একটা মানুষ সাপোজ আমি যদি আজকে কী বলবো, বৃষ্টিকে আজকে আমি 100 টাকা দিলাম, নিজে কষ্ট করে দিলাম, 100 টাকা করে দিলাম। এবার কালকে যদি কেউ এসে মানে বলে, অন্য কাউকে বলে যে জানিস তো ওই যে 100 টাকা ছিল না, 100 টাকাটা আমার ছিল, আমার কাছ থেকে প্রীতম ধার নিয়ে ওকে দিয়েছে, কেমন তোমার শুনতে লাগবে? আরে এবার নেওয়া তো অনেক imagine দূরের করো। কথা,